রাধে রাধে। একবার ঠান্ডা বলার পরে কে এত কম্বল পাঠিয়ে দিল আমাকে। স্বপ্নের উড়ানে তোমাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিনে আমার জীবনের কিছু গল্প নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করব বলে। এই যে সকালবেলা গোপাল পুজো করে নিচ্ছি। গোপাল পুজো করার পর বৃন্দা দেবীরও পূজা করে নিলাম। তারপর আমি যে চৌকাঠ গোড়ায় পূজা করি, ওটা আমার দিদার কাছ থেকেই শিখেছি। কারণ বয়স্ক দিদা ঠাকুমারাই বলতো যে চৌকাঠে পা দিয়ে দাঁড়াতে নেই, চৌকাঠে প্রণাম করতে হয়। তো সেই জন্যে আমি ওই চৌকাঠে প্রণাম করি বা চৌকাঠে পূজা করি। পুজো পাঠ করে নেওয়ার পর সকালবেলার খাবারটাও খেয়ে নিলাম। আর সকালবেলা খাবার মানেই মুড়ি আর তার সঙ্গে আলু ভাজা বা আলুর কোনো একটা তরকারি যাই হোক করে খেয়ে দিয়ে চলে আসলাম বাগানে। বাগানে যে আমাদের কুমড়াটা হয়েছে, সেখান থেকে আমার পর দেখে দেখে কেটে দিচ্ছে, কারণ কুমড়ো হয়েছে। তার নিজের হাতের বাগান, তাই আমাকে ঠিক ভরসা করতে পারলো না, নিজের দেখে দেখে কেটে দিচ্ছে। আমি যদি অন্য একটা ডগ কেটে ফেলি যাতে হয়তো কুমড়ো আছে, সেই জন্যই তার একটু একটু করে গোড়ায় এই বাগানটা, কারোর উপরে ভরসা করতে পারছে না, বুঝতে পারছে তো। চলো ভালোই হলো। তারপরে সবজিটা কাটাকাটি করে নিলাম। কাটার পর সবজি আর মাছ নিয়ে চলে গিয়েছিলাম ঘাটে। মাছ আর শাক কলপারে যতই ভালো করে ধোও, মনে হয় যেন ঠিক করে ঠিক ধোয়া হচ্ছে না, যতক্ষণ না পুকুর ঘাটে গিয়ে ধোয়া হয়। তাই চলে গেলাম পুকুর ঘাটে, ওখানেই ধুয়ে নিয়ে আসলাম। এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ওই দূরে ঘাটটা, সেই কনে। হয়তো একদিন কলপারে ধোয়াটাও অভ্যাস হয়ে যাবে। শাক মাছ একদিন হয়তো আমি কলপারেও ধুবো, কিন্তু এখনো অভ্যাস করতে পারিনি। এটাও হয়ে যাবে। বলে না, মানুষের কোনো শিক্ষার শেষ নেই, তাই শিখছি, এখনো অনেক কিছু শিখবো। ধুয়ে নিয়ে আসার পরে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করছি আর বারবার রাস্তার দিকে দেখছি। একটা কারণ আছে কেন দেখছি, বলবো তোমার দিকেই বলবো, তোমাদেরকে বলবো না তো আর কাকে বলবো। বুঝতে পারবে আমি কেন দেখছি। এই দেখো, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? আমার বর ব্ল্যাঙ্কেটের ব্যবসা শুরু করেছে, আর না হয় ভাববে এগুলো সব কিনে নিয়ে এসেছে, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই নয়। এগুলো একজন পাঠিয়েছে। আমি যে ফোনে একবার বলেছি যে আমার ঠান্ডা লাগে, একটা ব্ল্যাঙ্কেটে হয়নি, সেই জন্যে এতগুলো ব্ল্যাঙ্কেট পাঠিয়েছে। তবে সকলের জন্যেই পাঠিয়েছে। যাই হোক, অবশেষে আমাকে আর ঠান্ডা লাগবে না, আমি আরামসে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোতে পারবো। আর এই আনন্দে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার উনুনে মাছের ঝাল হচ্ছিল। আমি তো ভেবেছিলাম মাছের ঝালটা একবারে শেষ, না দেখলাম অবশেষে বেঁচে আছে, ঠিকঠাকই আছে। আরে অনেকেই বলবে ব্ল্যাঙ্কেটই তো কিনে পাঠিয়েছে, এতে আবার আনন্দ কিসের? হ্যাঁ গো, এটা আমার জন্য অনেক। কেন জানো তো? এই ব্ল্যাঙ্কেটগুলো যে পাঠিয়েছে সে একজন অন্য কেউ নয়, আমার ছোট ভাই। সেই জন্যেই এত আনন্দের বিষয়। এই ছোট ছোট জিনিসগুলোই আমি প্রচুর আনন্দ উপভোগ করি। যতদিন বাঁচবো এভাবেই থাকবো। তারপর আবার চলে গেলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে, আর কত দূরে ঘাট, পুকুর পাড় দেখতেই পাচ্ছ তো, সব ধুয়ে নিয়ে আসলাম। যখন উনুনে রান্না হয় তখন আমি পুকুর পাড়ে গিয়ে ধুয়ে নিয়ে এসে বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে কিছু জ্বালন কেনা হয়েছিল, সেসবও বইয়ে নিয়ে আসলাম। আমার বর বই ছিল, তারপরে ভাবলাম আমি একটু ধরে দিই, তো আমিও ধরে দিচ্ছিলাম।